হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের যেটি বিষয়, আমরা দিনাজপুর বোর্ড 2023 এটি এমন একটা টপিক যে ম্যাক্সিমাম স্টুডেন্টের আমরা যদি লক্ষ্য করি যে গণিতের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট থিং থাকে, সেটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম একটা গণিত, সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 ত্রিকোণমিতি। আমি এই বোর্ডটি কেন নিয়ে আসলাম, যারা বিশেষ করে এবার এসএসসি পরীক্ষা দিবে 25 এবং আগামীতে 26-এ পরীক্ষা দিবে, তাদের জন্য এটি ইম্পর্টেন্ট। কারণ এই দিনাজপুরের বোর্ডের প্রশ্নগুলো বা আদার্স বোর্ডের প্রশ্নগুলো অনেক সময় রিপিট হয়, এক বোর্ডের প্রশ্ন আর এক বোর্ডে চলে যায় এবং মান চেঞ্জ হয়। তো সেই জায়গা থেকে তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা এমন দেখা যায় আগামী 10 তারিখ এসএসসি পরীক্ষা, যারা অনেকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলছে, তোমরা যারা আজকে এখানে আসো নিউ 10, তোমাদের বড় ভাইদের জন্য অবশ্যই দোয়া করবে, তারা যেন পরীক্ষায় ভালো করে। পাশাপাশি তোমাদের প্রস্তুতিটা হবে অন্যরকম। তোমরা 25 তোমাদের শর্ট সিলেবাস, যারা 26-এ এক্সাম দিবে শর্ট সিলেবাস, সে জায়গায় বোর্ডের সৃজনশীল শুরু থেকে ধারণা না থাকলে তখন পরবর্তীতে গিয়ে এগুলো জটিল সলভ করা একটা সমস্যা হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি একটু প্রশ্নটি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 এম সাইন এ ইকুয়াল হচ্ছে এন কস এ এবং কস ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 2, যেখানে এ এবং বি সূক্ষ্মকোণ। আমাদের এটা হচ্ছে উদ্দীপক। এটা কি উদ্দীপক? কথা বলবো, জোরে বলবো, তো সমস্যা কি? তো এটা হচ্ছে কি আমাদের কি উদ্দীপক। তো এখন দেখাও যে আমাদের ক নাম্বার কি বলছে, একটা প্রশ্ন আমাদের প্রশ্নগুলো এমনভাবে আসে, কিছু সত্য দেয় যে আমাদের একটা উদ্দীপক দিছে, উদ্দীপক থেকে আমাদের 3টা প্রশ্ন দিছে। এই 3টা প্রশ্ন থেকে আমরা উদ্দীপক থেকে আমরা কি করব, 3টা প্রশ্ন সলভ করব। দেখো আমাদের এটা একটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার বলছে দেখাও যে, ক নাম্বার কি বলছে দেখাও যে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন থিটা কস থিটা যখন থিটা ইকুয়াল কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। প্রমাণ করো যে সেক স্কয়ার এ প্লাস কসেক স্কয়ার এ বাই সেক স্কয়ার এ মাইনাস কসেক স্কয়ার এ ইকুয়াল এন স্কয়ার প্লাস এম স্কয়ার এন স্কয়ার মাইনাস এম স্কয়ার। এখন এই যে আমাদের দুইটা দেখা যায়, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো আমাদের এখান থেকে এটা বের করতে বলছে। আর গ নাম্বার বলছে এম ইকুয়াল এন ইকুয়াল 1 হলে বি এর মান নির্ণয় করো। তো এই হচ্ছে আমাদের একটা সৃজনশীল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, যেটি তোমরা এখন ওটাই নিতে পারো প্রত্যেকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন মোটামুটি আমাদের উদ্দীপকটা শেষ হয়েছে। তো এখন আমরা ক নাম্বার সমাধান করে ফেলছি। সেটা হচ্ছে যে আমাদের ক নাম্বার দেওয়া আছে যে আমাদের যেটি প্রশ্ন ছিল, দেখাও যে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন থিটা কস থিটা যখন থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তো দেখো একটু মনোযোগ দিলে অঙ্কটা এখানে শেষ হয়ে যাবে। খুবই সহজ, এটা যদি আমরা সহজভাবে নেই সহজ, আর যদি জটিলভাবে নেই জটিল। তো দেখো দেওয়া আছে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। থিটার মান কি 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মান কি দেওয়া আছে 2 সাইন 2 থিটা, সাইন কি 2 থিটা। তো এখন দেখো সাইনের জায়গায় সাইন 2 আছে 2 গুণন, এখন থিটার সমান আমরা কত ডিগ্রি জানি 30 ডিগ্রি। তো এখন সাইন আছে সাইন 30 দিয়ে যদি আমি 2 কে গুণ দিই তাহলে কত হয় 60, তাহলে আমরা 60 ডিগ্রি পাইলাম। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা কি বুঝছো তোমরা? যে আমি আরেকবার রিপিট করি, আমাদের লেফট হ্যান্ড সাইড সাইন 2 থিটা, সাইন কি 2 থিটা। প্রত্যেকটা লাইন দেখো, সাইন আছে সাইন 2 আছে 2 গুণন থিটা ইকুয়াল আমরা কত ডিগ্রি জানি 30 ডিগ্রি। তাহলে সাইন আছে, যেহেতু এটা গুণ আকারে আছে, গুণ করে কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। আমরা কি জানি √3/2। এখান থেকে কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার আমরা আসি রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা।
টু সাইন থিটা ইন্টু হচ্ছে কি কস থিটা। তাহলে টু সাইন, এই যে আমরা থিটা সমান কত ডিগ্রি জানি 30। এখন যেহেতু আমার প্রথমে দেওয়া আছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি, আমি থিটা যেখানে দেখবো সেখানেই 30 ডিগ্রি বসাবো। আমি যেখানে থিটা দেখবো সেখানে কি বসাবো 30 ডিগ্রি। তা আমার থিটা এখানেও আছে এখানেও আছে, তাই না? তাহলে আমার বাকিটুকু আমার আপাতত কাজ করার দরকার নাই। শুধু টু সাইন, এখানে থিটা আছে, থিটার জায়গায় কি বসাইলাম 30 ডিগ্রি ইন্টু কস থিটা। কস থিটার মান কত ডিগ্রি বসাইলাম 30 ডিগ্রি। এখন দেখো এইটু যা আছে তাই, সাইন 30 ডিগ্রির মান কি 1/2 বা হাফ, এটাকে হাফ বলা যায়, অথবা কি 1/2 কিন্তু cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এখন এইখানে একটু মজার বিষয়, সেটা হচ্ছে যে আমরা এইটু কাটলাম, এইটু কি কাটলাম, অবশিষ্ট আমাদের কি থাকলো 1 দিয়ে যাকে গুণ দিব। কারণ আমি যদি 1 এর সাথে 8 গুণ দেই তাহলে আমাদের এইটাই হবে, কিন্তু এই জন্য 1 যার সাথে গুণ যাবে সেই সংখ্যাটি হয়। তাহলে আমাদের অপোজিট যে সংখ্যাটি আছে সেটা √3/2। 1 দিয়ে যদি আমি ওইটাকে গুণ দেই তাহলে কি √3/2 হবে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটাও বের হয়ে গেছে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটি নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে? আচ্ছা, আমি দুইজনকে একটু প্রশ্ন করি, একজন ছেলেকে প্রশ্ন করি, একজন মেয়েকে প্রশ্ন করি, তাই না? যাকে আমরা প্রথমে, তুমি বলো, দাও যে আমরা এই লেফট হ্যান্ড সাইডটা আমরা কিভাবে বের করলাম, বলো। এর মধ্যে দেয়া ছিল যে sin 2 থিটা, হ্যাঁ, সাইনে থাকবে 2 এটা ইনটু আকারে আছে, আর থিটার মান 30 ডিগ্রি। হ্যাঁ, এটা গুণ করলে হয় sin 60 ডিগ্রি। 60 ডিগ্রি, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আচ্ছা, আমরা নুসরাতের জন্য একটা হাততালি দিই নাকি? নুসরাত অবশ্যই বিষয়টা সুন্দর বুঝছে। এবার আমি ছেলে থেকে তুমি দাঁড়াও, আলিফ, আলিফ বল, আমরা এই রাইট হ্যান্ড সাইডটা আমরা কিভাবে করলাম? স্যার প্রশ্নের মধ্যে দেওয়া আছে হ্যাঁ, 2 sin থিটা ইনটু cos থিটা। তো থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। হ্যাঁ, 30 ডিগ্রি দেওয়ার পর এটা ইনটু ভাবে লিখলাম, লেখার পর sin 30 ডিগ্রি মান হাফ, হ্যাঁ, এটা ইনটু ভাবে লিখলাম। তারপর cos থিটার মান cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। হ্যাঁ, √3/2, মানে এইটু ডিসমিস হয়ে গেল। হ্যাঁ, এটা হ্যাঁ, উপর নিচ কাটা যায়। 1 দিয়ে যেটাকে এই পৃথিবীকে গুণ করলে ওই 1 হ্যাঁ, √3/2 আমরা √3/2 পাইলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আছে। আচ্ছা, থ্যাংক ইউ আলিফকে। আলিফের জন্য আমরা একটা হাততালি দিই। তো দেখ, আমরা মোটামুটি আমরা দেখা যায় লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সুন্দরভাবে বুঝছি, তাই না? আমরা তারপরেও সবাই প্রস্তুত থাকো, আমি কিন্তু প্রশ্ন করব, কারণ ক্লাসের মাঝে যখন আমি তোমাদেরকে প্রশ্ন করবো তখন তোমরা কেউ বুঝাই দিবা। তা আমি ধরে নেব যে আসলে তোমরা বিষয়টা বুঝছো, এবং আমাকেও ভালো লাগবে যে আমি বোঝাতে পারছি। তো থ্যাংক ইউ, তোমরা এটা উঠাই নাও, এরপর আমি বাকিটা করে দিই। আচ্ছা, তোমাদের ক নাম্বার উঠে নেওয়া হয়েছে? তো দেখ, আমাদের যেহেতু ক কমপ্লিট, তো এখন আমি খর অ্যান্সার করে ফেলছি। ক নাম্বারটা হচ্ছে আমাদের কি বলছে যে প্রমাণ করো যে সেক স্কয়ার এ প্লাস কসেক স্কয়ার এ বাই সেক স্কয়ার এ মাইনাস কসেক স্কয়ার এ ইকুয়াল এন স্কয়ার প্লাস এম স্কয়ার বাই এন স্কয়ার মাইনাস এম স্কয়ার। তো এইটা আমাদেরকে কি করতে বলছে, প্রুফ করতে বলছে। তো এখন আমরা তার আগে দেখি যে আমাদের দেওয়া আছে এম সাইন এ ইকুয়াল হচ্ছে এন কস এ। কি দেওয়া আছে আমাদের? এম সাইন এ ইকুয়াল হচ্ছে এম কস এ। তো এখন দেখো, আমরা একটু এখানে কি করলাম, এখানে সাইন আর কস এই দুটাকে আলাদা করলাম, সাইন এবং কি কস। তাহলে সাইন এ বাই হচ্ছে কস এ, আর থাকলো কি এন বাই এম, তাহলে এন বাই এম, তো এই দুটাকে আলাদা করলাম। তাহলে আমরা সাইন এবং কসকে আলাদা করলাম, এন বাই এম কে কি করলাম, আলাদা করলাম। একটু বোঝার চেষ্টা করো, একটু সহজভাবে নাও, দেখবা যে সুন্দরভাবে বুঝে ফেলছো। এখন এই দুইটাকে আমরা কি করলাম, বর্গ করলাম, উভয়কে কি করলাম, বর্গ করলাম। আমরা জানি বর্গ বলতে কি বুঝি, স্কয়ার বুঝি। বর্গ বলতে কি জানি, স্কয়ার জানি। তো এখন দেখো সাইন এ বাই কস এ, তারপরে স্কয়ার ইকুয়াল এন বাই এম, তারপরে কি স্কয়ার। তো এখন উভয়কে আমরা বর্গ করার পর, এখন দেখো যদি কোনো ব্র্যাকেটের উপর
এখন ধরো আমাদের এখানে এ বি লিখছি, এর উপর বর্গ স্কোয়ার দিচ্ছি। এখন কি শুধু বি স্কোয়ার হবে? আমাদের এখন এ স্কোয়ারও হবে, বি স্কোয়ারও হবে, তো এই দুইটাই হবে। তো আমাদের এ স্কোয়ার এবং কি বি স্কোয়ার উভয় হবে। তো এই দুই জায়গা থেকে যেহেতু আমাদের সাইনে বাই কসে আছে, তার মানে সাইনের উপরও স্কোয়ার হবে, কসের উপরও স্কোয়ার হবে। এখন এই জন্য সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে ইকুয়াল হচ্ছে এন স্কোয়ার বাই হচ্ছে কি এম স্কোয়ার। কে লাইনটা কি বুঝছেন? কারো কোথাও কোনো প্রবলেম আছে? আচ্ছা, থাকলে বলতে পারো। আচ্ছা, এবার আসি আমরা। আচ্ছা, দেখি কেমন বুঝলি। এবার আঁকি, তুমি বলো তো দেখি যে আমরা এই লাইনটা কিভাবে পাইলাম? বর্গ করে পাইছি যে হচ্ছে সাইনে বাই কসে বর্গ আছে। হ্যাঁ। এ হচ্ছে যেমন বোঝাই দিলেন আপনি এ বি বর্গ স্কয়ার, তেমন হচ্ছে সাইন স্কয়ারও হবে কস স্কয়ারও হবে। এই আচ্ছা, থ্যাংক ইউ। ওর জন্য একটা আমরা হাততালি দিই। বাহ, ও যে এই যে ক্লাসে তোমাদের মনোযোগ আছে, এটা খুব ভালো লাগতেছে। তো এখন দেখো সাইন স্কোয়ারে, এখন সাইন স্কোয়ারের মান হচ্ছে 1 বাই কি কসেক স্কোয়ারে। এখন সাইনের মান হচ্ছে 1 বাই কসেক। এখন যেহেতু এখানে আমাদের এ আছে, এই জন্য স্কোয়ার আছে জন্য এখানেও কি হবে 1 বাই কসেক স্কোয়ারে। তবে সাইনের মান আমরা কি জানি 1 বাই কসেক স্কোয়ারে। কি তোমরা কি না খেয়ে যাচ্ছ নাকি? একটু কথা বললে যেন শোনা যায় আমারও। তাহলে দেখো, তাহলে সাইন স্কোয়ারের মান কি জানি আমরা 1 বাই কসেক স্কোয়ারে। আবার কস স্কোয়ারের মান কি জানি আমরা 1 বাই সেক স্কোয়ারে ইকুয়াল। এখন এইটা যা আছে তাই থাকলো। তো এখন দেখো, আমি আবারও এটা রিপিট করি। সাইন স্কোয়ারের মান হচ্ছে 1 বাই কসেক স্কোয়ারে, আর কসেক স্কোয়ারের মান হচ্ছে 1 বাই কি সাইন স্কোয়ারে, তো সরি সেক স্কোয়ারে ইকুয়াল হচ্ছে এন স্কোয়ার বাই এম স্কোয়ার। তো এখন দেখো, আমাদের এই দুইটা আমরা মান পাইলাম। তো এখন থেকে আমরা এই দুটো এখন কি করব? তো এটা 4 তলা অঙ্ক হয়ে গেছে, তাই না? এই যে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। তো আমরা জানি 4 তলা অঙ্ক হয়ে গেলে সব নিচের যে তালাটা আছে এটা উপরে যায়, আর উপরের তালাটা স্বাভাবিকই থাকে। তো এখন দেখো, আমাদের উপরেরটা এটা কি আছে 1 বাই কসেক স্কোয়ারে, যা আছে তাই ঠিক আছে কি 1 বাই কসেক স্কোয়ারে। এখন গুণন মানে এটা দেখো, এটা ভাগাকার আছে, আমরা এটা গুণ করলাম। গুণন এই যে সেকটা উপরে গেল সেক স্কোয়ার, আর নিচে কি আর 1টা কি নিচে আসলো ইকুয়াল এন স্কোয়ার বাই এম স্কোয়ার। তো এখন দেখো, এই 1 দিয়ে আমি যদি সেক স্কোয়ারকে গুণ দিই তাহলে কি হয় সেক স্কোয়ারে, আবার কসেক স্কোয়ার দিয়ে যদি 1 কে গুণ দেয় তাহলে কি হবে কসেক স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার বাই এম স্কোয়ার। কে লাইনটা কি বুঝছেন? আচ্ছা, আমি আবারও রিপিট করি যে 1 বাই কসেকে আমার যা আছে তাই গুণক সেক স্কোয়ারটা উপরে চলে গেছে, এই 1টা নিচে আসছে ইকুয়াল এন স্কোয়ার বাই এম স্কোয়ার। তো এখন আমাদের এই 1 দিয়ে সেক স্কোয়ারকে গুণ দিলে হয় সেক স্কোয়ার, আবার কসেক স্কোয়ার দিয়ে যদি 1 কে গুণ দেয় কসেক স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার বাই এম স্কোয়ার। এখন এই যে আমরা এই দুইটা যে মান পেলাম, এটাকে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হচ্ছে যে আমাদের এই সেক স্কোয়ার সাথে কস স্কোয়ার সাথে একবার যোগ হবে, আবার এই সেক স্কোয়ার সাথে কস স্কোয়ার একবার বিয়োগ হবে, এন স্কোয়ারের সাথে এম স্কোয়ার একবার যোগ হবে, এন স্কোয়ার এম সাথে এম স্কোয়ার একবার বিয়োগ হবে। তো এখন দেখো, আমরা তাহলে আমরা কিভাবে করব? সেক স্কোয়ারের সাথে কস স্কোয়ার কি দিব একবার যোগ দেব, একবার কি করব বিয়োগ দেব, আবার এন স্কোয়ারের সাথে এম স্কোয়ার একবার কি দেব যোগ দেব, আরেকবার বিয়োগ। তাহলে আমাদের মানে যোজন বলতে যোগ, বিয়োজন বলতে কি বিয়োগ। এই যে আমরা এখানে শর্ত দিয়ে লিখে দিচ্ছি যে যোজন বিয়োজন করে। তাহলে আমরা যোজন যদি করি তাহলে সেক স্কোয়ারে প্লাস কসেক স্কোয়ারে বাই সেক স্কোয়ারে মাইনাস কসেক স্কোয়ারে ইকুয়াল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আচ্ছা লাবণী, তুমি বলো তো দেখি যে আমি এই লাইনটি কোথা থেকে পেলাম? সাইন স্কয়ারের মান হচ্ছে 1 বাই কসেক স্কয়ার এ, আর কস স্কয়ার মান হচ্ছে 1 বাই সেক স্কয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আর এইটা ওটা এন স্কয়ার লিখছি, এম স্কয়ার। আচ্ছা, ধন্যবাদ। ওর জন্য আমরা একটা হাততালি দিই, ঠিক আছে? এবার তুমি বলো তো আমরা এই লাইনটি কই থেকে পেলাম? কি মনে নাই নাকি? খেয়ে বলছো নাকি? আচ্ছা, তাহলে আমাদের নুসাদ বলো তো দেখি, ওকে এই লাইনটা আমরা কই থেকে পেলাম?
1/cosec স্কয়ার এ, ওটা যা আছে তাই থাকবে। আর হচ্ছে আমরা জানি যে নিচেরটা উপরে যাবে, হ্যাঁ তাই sec স্কয়ার এ বাই হচ্ছে 1 1 ইকুয়াল থাকলো। ইকুয়াল n স্কয়ার m স্কয়ার থাকবে, মানে যা আছে তাই। আচ্ছা ধন্যবাদ, ওর জন্য একটা আমরা হাততালি দিই। আচ্ছা বসো। তো এখন আমাদের পরবর্তী যেটি লাইন নিবিড়, এই সেক স্কয়ার আমরা কিভাবে পেলাম? 1 দিয়ে আমরা কি সেক স্কয়ারকে গুণ করে কি হয়েছে sec square সেক স্কয়ার। আর কসেক স্কয়ার কিভাবে পেয়েছি? cosec square দিয়ে 1 কে গুণ দিয়ে cosec square। কসেক স্কয়ার। আচ্ছা বসো, ওর জন্য একটা আমরা হাততালি দিই। এবার মিনাজুল দাঁড়াও, আমরা এই লাইনটা কি আমাদের এইটা যা আছে তাই, ঠিক আছে? এখন আমরা এটা কি করছি বলো তো দেখি? যোগ বিয়োগ হ্যাঁ যোগ বিয়োগ করছি, মানে যোজন বিয়োজন। এখানে কি যোজন বিয়োজন। একবার সেক স্কয়ার প্লাস কসেক স্কয়ার, আবার সেক স্কয়ার মাইনাস কি কসেক স্কয়ার ইকুয়াল n স্কয়ার প্লাস m স্কয়ার, n স্কয়ার মাইনাস কি m স্কয়ার। বসো, আমরা একটু মিনাজনের জন্য একটু হাততালি দিই নাকি? তো যাক, আমি মনে করি যে মোটামুটি ভাবে আমাদের ক নাম্বার সলভ। কারো কি কোথাও কোনো প্রশ্ন আছে? থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। এবং আমাদের এই ক্লাসটি যে যে জায়গা থেকে দেখতেছো, আমার একটাই কথা থাকবে যে তোমাদের কোনো জায়গায় যদি ম্যাথের সমস্যা থাকে, যে কোনো বোর্ড দেখা যায় প্রশ্ন সমাধান করতে কঠিন যদি লাগে, যদি নিয়ম কখনো যদি একটু কঠিন লাগে, আমার কমেন্টে জানিয়ে দিবেন, আমি অবশ্যই সুন্দরভাবে সলভ করে দেবো। যে কোনো সমস্যা যে কোনো জায়গা থেকে আমি এটি সমাধান করে দেবো। পাশাপাশি আমার যারা তোমরা স্টুডেন্ট আছো, তোমরা বাসায় প্র্যাকটিস করবা গণিত, কোথাও সমস্যা থাকলে তোমরা নোট নিয়ে করে নিয়ে আসবা, সেটিও আমরা এখানে সমাধান করব। আচ্ছা যাক, আমাদের ক খ তাহলে ইতিপূর্বে আমাদের এটি সমাধান হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের গ নাম্বার, এটা হচ্ছে আমি আনসার করে রাখছি। তো প্রশ্নটা আগে কি বলছে? m ইকুয়াল n ইকুয়াল 1 হলে b এর মান নির্ণয় করো। আমাকে কি বলছে বলো তো দেখি? m equal n equal 1 হলে b এর মান নির্ণয় করো। হ্যাঁ m ইকুয়াল n ইকুয়াল 1 হলে b এর মান নির্ণয় করো। তো আমাকে দেখো মান নির্ণয় করতে বলছে। এখন মান নির্ণয়ের জন্য আমরা আগে উদ্দীপকে চলে যাই। দেখো মূলত আমরা যে অঙ্ক করতেছি সৃজনশীল। এখন সৃজনশীলের যে একটা হচ্ছে যে একটা উদ্দীপক দেওয়া থাকে, ওই উদ্দীপক থেকে দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন দেওয়া থাকে। এই প্রশ্ন সলভ করতে গেলে অবশ্যই উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে। উদ্দীপক যদি কেউ না বোঝে, এখন ধরো তোমাকে বলছে যে তুমি এই কাজটি করো, এখন এক ব্যক্তিগত একটা দিক নির্দেশনা দিচ্ছে উদ্দীপক, তুমি যদি উল্টা দিক দিয়ে যাও তাহলে উদ্দীপকের যে সত্যগুলো এবং প্রশ্ন যে সত্যগুলো সেটা ভিন্ন হয়ে গেল। এই জন্য আমাকে উদ্দীপকটা বুঝতে হবে। উদ্দীপকটা আমাদের কি আছে মূলত দেখো, m sin a ইকুয়াল n cos a এবং cosec ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু, যেখানে a এবং b সূক্ষ্মকোণ। তো এখন b এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে, কি b এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো উদ্দীপক হতে আমরা পাইছি m sin a ইকুয়াল হচ্ছে n cos a, m sin a ইকুয়াল হচ্ছে কি n cos a। তাহলে আমাদের যে প্রশ্ন যে ছিল m ইকুয়াল n ইকুয়াল 1, মানে m এর মানও 1, n এর মানও 1। তাই আমাকে যে গ নাম্বারে যে আমাকে বলছে যে গ নাম্বার কি বলছে যে m ইকুয়াল n ইকুয়াল 1, তাহলে m এর মানও 1, n এর মানও কি 1। এই জন্য আমরা দেখো m এর পরিবর্তে কি বসাইছি এখানে 1। তো 1 sin a ইকুয়াল হচ্ছে 1 cos a। এই 1টা কই থেকে পাইলাম? n এর মান। এখানে তাহলে 1 sin a ইকুয়াল হচ্ছে 1 cos a। তো এখন দেখো 1 দিয়ে sin কে গুণ দিলে কি হয় sin a ইকুয়াল 1 দিয়ে cos কে গুণ দিলে কি হয় cos a। তো এখন এটা আমরা পক্ষান্তর করব, মানে ইনটু আকারে আছে, এটা এখন আমরা কি করব ভাগ করব। তাহলে sin a বা cos a ইকুয়াল কিছু না থাকলে কি থাকলো 1 থাকলো। এখন দেখো এইখান থেকে আমাদের অঙ্কের যাত্রা শুরু হবে। এখন দেখো sin a বাই cos a ইকুয়াল হচ্ছে 1। এখন আমাদের এটা কোন সূত্রের মধ্যে পড়ছে দেখো তো, সেটা হচ্ছে tan a ইকুয়াল আমরা কি জানি sin a বাই cos a। tan এর সূত্র আমরা কি পড়ছিলাম sin a বাই cos a। তাহলে এখানে তাহলে যদি tan a সমান যদি sin a বাই cos a হয়, তাহলে এখানে আছে sin a বাই cos a, তাহলে এটা বিপরীত হচ্ছে tan a। কি বোঝা যাচ্ছে? কি সবাই বুঝতে পারছো? যদি আমরা কি জানি, আমরা তো এটা জানি তাই না, যে tan a ইকুয়াল sin a
বাই হচ্ছে cos A। তো এইটা ইকুয়াল যদি এইটা হয় তাহলে এটা বিপরীত এটা, হ্যাঁ তাহলে আমাদের দেওয়া আছে sin A বাই cos A, কি দেওয়া আছে sin A বাই কি cos A। তো এখন এই sin A বাই cos A, তাহলে sin A বাই cos এর মান আমরা কি জানি tan A ইকুয়াল হচ্ছে 1। তো এখন দেখো tan A আছে tan A ইকুয়াল tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan কি 45 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা এই সূত্রগুলো কিন্তু পড়ছিলাম এবং খুব নিখুঁতভাবে এই সূত্রগুলো আমরা বিশ্লেষণ করছি যে tan A ইকুয়াল হচ্ছে 1, tan A ইকুয়াল, তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে কি 1। তো এখন দেখো এই tan আর এই tan ডিসমিস, মানে এই দুইটা কাটাকাটি হয়ে গেল, মানে আর থাকলো না। এখন এই টানও চলে গেল, এই টানও চলে গেল, এখানে কে থাকলো এ ইকুয়াল, এখানে কি থাকলো 45 ডিগ্রি। তাহলে আমরা এর মান কি পেলাম, এর মান 45 ডিগ্রি। এ ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। তো যাক, একটু কি বুঝছো তোমরা? ধরলে কি বলতে পারবে? হ্যাঁ, রেডি তোমরা? যাক, আমি বুঝলাম যে তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং cosec ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে 2, এটা আমরা কয় থেকে পেলাম? এটা উদ্দীপক আছে, থ্যাংক ইউ, এই তো মনোযোগ আছে। এটা কয় থেকে পাইছি? এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে cosec ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে 2। আর আমরা এখানে কাজ করব, দেখো cosec a মাইনাস b ইকুয়াল, এই যে আমাদের 2টা দেওয়া আছে, এই cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, cosec 30 ডিগ্রির মান হচ্ছে কি 2। তো এখন দেখো, তাহলে আমরা এই 2 এর মান পরিবর্তে কাকে বসাইলাম? cosec 30 ডিগ্রি। তো এখন দেখো এই cosec আর এই cosec, আচ্ছা এই লাইনটা আবার বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রশ্ন করার জন্য আকির, তাহলে এই যে আরো কি কারো কোথাও কোনো সমস্যা আছে অন্য লাইনে? ও আকি এই লাইনে প্রশ্ন করছে যে স্যার এটি আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। তো এখন দেখো আমাদের এটা উদ্দীপক দেওয়া আছে cosec a মাইনাস b, আমি এই যে cosec a মাইনাস b যা আছে তাই লিখছি, এই যে ইকুয়াল আছে ইকুয়াল, এই যে এই 2টা কই গেল? এখন আমার তো এইটু এ পর্যন্ত আছে, এইটু উদা হয়ে গেল না। এই যে এই 2 এর মান হচ্ছে cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2। তো এই জন্য আমি 2 এর পরিবর্তে এখানে কাকে বসাইছি? cosec 30 ডিগ্রির মান বসাইছি। এখন কি বুঝছো? আচ্ছা, কারো কথা আরো কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার দেখো এই cosec কি গেল? কাটা গেল। এই cosec এবং এই cosec কি গেল? কাটা গেল। থাকলো হচ্ছে আমাদের a মাইনাস b, এখানে থাকলো কি a মাইনাস b ইকুয়াল হচ্ছে কি 30 ডিগ্রি। এই যে আমরা এখানে a আছে, সুন্দর করে a তার জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমরা a সমান কাকে পাইছি? 45 ডিগ্রি। এইখানে a এর মান বসেছি, আমরা যদি এখানে লিখতে পারি মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। আমি একটু জোরে লিখি তো হয়তো বা লেখাগুলো একটু বুঝতে সমস্যা হবে, বোঝা যায় তো নাকি? আচ্ছা, এখন দেখো তাহলে a মাইনাস b ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, এর মান বসাইছি কত ডিগ্রি? 45 ডিগ্রি। মাইনাস b ইকুয়াল হচ্ছে কি 30 ডিগ্রি। তো এখন দেখো আমাদের এই মাইনাস b পক্ষান্তর করলে কি হয়? প্লাস বি, সামনে কিছু না থাকলে প্লাস থাকে ইকুয়াল, এইটা প্লাস আছে উল্টা গেলে কি হয়? মাইনাস। তো 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। তো দেখো মানে এটা প্লাস আছে উল্টা গেলে কি হলো? মাইনাস হলো। 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। এখন এই 45 থেকে যদি আমি 30 বাদ যায় থাকে কত? 15 ডিগ্রি। তাহলে আমরা বি এর মান পাইলাম কত ডিগ্রি? 15 ডিগ্রি। এইটা তো আমাদেরকে বের করতে বলছে, কি আমাকে বলছে না বি এর মান নির্ণয় করো। তাই আমরা বি এর মান কত পাইলাম? 15 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কথা কোনো সমস্যা আছে? না স্যার, থাকলে প্রশ্ন করতে পারো। নাই। কি সমস্যা আছে? তাহলে আমি এরপর অবশ্যই আরেকটা সৃজনশীল দিব, সেটি তোমাদের বাসার জন্য হোমওয়ার্ক দিব। তো এটি বাড়িতে গিয়ে তোমরা একটু সুন্দরভাবে বিশ্লেষণ করবে, তারপরে যেটি সৃজনশীল দিব অবশ্যই এটাই করার চেষ্টা করবে। এবং আশা করি তোমরা এভাবে যদি অঙ্কগুলো করো দ্রুত তোমাদের বোর্ড সৃজনশীল সমাধান হবে। একটা পরীক্ষার জন্য তোমরা যেহেতু এবার নিউ 10-এ 26-এ এক্সামের জন্য তোমরা, আমি মনে করি যে তোমরা একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে।